প্লাস্টিক আর আধুনিক বোর্ড ফার্নিচারের দাপটে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বেত শিল্প। একসময় বাঙালি ড্রয়িং রুমের আভিজাত্যের প্রতীক ছিল বেতের আসবাব, কিন্তু আজ সেই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা দিন কাটাচ্ছেন অনিশ্চয়তার মধ্য দিয়ে। 35 বছর ধরে আমি কাজ করতেছি স্কুল লাইফ থেকে, কিন্তু এই কাজের ভিতরে কোনো অগ্রগতি নাই, কোনো কারিগরের অগ্রগতি নাই, মালিকের অগ্রগতি নাই। যেহেতু আমরা পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু আমাদের এই সাফল্যটা আমরা যে পাকিস্তান আমাদের যে বেতের ঐতিহ্যবাহী, এটা আমরা কিন্তু ধরে রাখছি, কিন্তু এই পর্যন্ত আমরা ধরে যদি না রাখতাম তো এটা বিলুপ্ত পথে চলে যেত। আগে বেশি ছিল, এখন এটা ব্যবহার মানুষ সবাই এখন আধুনিক হয়ে গেছে। একটি সাধারণ বেতের কাঠি কারিগরের নিপুণ হাতে রূপ নেয় নান্দনিক আসবাবে। শৈল্পিক কারুকাজ আর টেকসই গুণের কারণে একসময় বেতের আসবাব ছিল বাঙালির ঘরের অবিচ্ছেদ্য অংশ। আর এই শিল্পের মূল কাঁচামাল প্রাকৃতিক বেত। বড় বাচ্চা, ছোট বাচ্চা, দোলনা যা কিছু আছে সবকিছু হয়। আমাদেরকে যে কোনো ডিজাইন দেওয়া হলে কিংবা আমাদের কাছে ডিজাইন আছে, সেই ডিজাইন বানাই দেওয়া যায়। টিকসই তো অনেকদিন, কমে 15-16 বছর, কমে 15-16 বছর, 20 বছর, 25 বছর যত্ন করে রাখলে যায়। একসময় সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের পাহাড়ি এলাকা থেকেই দেশের চাহিদা পূরণ হতো। তবে বর্তমানে দেশি বেতের সংকটের কারণে মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড থেকে বেত আমদানি করা হচ্ছে। আমাদের তো মনে বার্মা, আলী কদম, রামু, তানচি দিক দিয়ে আসতেছে, আর দেশিটা আড়াদারি ফরিদপুরি দিক থেকে আসে, আর মোটাগুলা বার্মা, আলী কদম, রামু, তানচি দিক থেকে আসে। এটা আপনার লাইসেন্স করে আনতে হবে। জঙ্গল থেকে সংগ্রহের পর বেত রোদে শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে সোজা করা হয়। এরপর শুরু হয় সম্পূর্ণ হাতে তৈরি করার কাজ। এটি কোনো মেশিন নির্ভর শিল্প নয়, কোনো নকশা কাগজে আঁকা থাকে না। কারিগরের অভিজ্ঞতা আর হাতের নিপুণতাই এখানে মূল ভরসা। আমরা বেতটা সংগ্রহ করে পাহাড় থেকে, এবং পাহাড়ের লোকজন আমাদেরকে বেত, মোটা বেত, চিকন বেত সবগুলো দিয়ে যায়। আমরা এগুলোকে প্রসেসিং করি, কেরোসিন তেল বা গ্যাস দিয়ে প্রসেসিং করার পরে আমরা এটাতে ফার্নিচার তৈরি করি। আর যেটা চিকন বেত, জালি বেত, চিরাঙ্গের পরে জাইক বেত, এটা আমরা ফাল্লা করে এটা দিয়ে আমরা বান্দা বেতটা তুলি। আর ফ্রেমের জন্য আমাদের লাগে যে মোটা বেতটা, যা বার্মাই বেত এবং হিলটেক্সের বেত, কিছু বাংলাদেশি বেতও আছে, সবগুলো মিলাই আমরা এভারেজ কাজ করি। যেগুলো ফার্নিচার বেত এগুলো হলো আপনার বার্মাই বেত, এগুলো টেম্পার, মানে এগুলো আপনার টেম্পার আছে, যা আপনার লাস্টিং বেশি করে। আর যেগুলো বাংলাদেশি বেত ওগুলো আমরা ওয়ান টাইম কাজ করি। মনে হয় আমরা যখন হিট দিচ্ছি, ঠিক আছে, হিট দেওয়ার পরে এটা কালার আসে, কারণ এটা মনে হয় বেতটা সিদ্ধ করা, প্রসেস করা, তো এই কারণে এটা কালার আসে। যদি কাঁচা বেত হয় এটা কালার আসবে না। আমরা তো এখানে প্রায় 30-32 বছর ধরে আছি এই লাইনে। এদিকে সময় ও শ্রমসাধ্য এই কাজে একটি বেতের চেয়ার তৈরি করতেই লেগে যায় 2 থেকে 3 দিন। বর্তমানে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে, তবে সেই অনুপাতে বাড়েনি কারিগরদের পারিশ্রমিক। সর্বনিম্ন এখন যদি ভয়েল বেত যদি আমরা আনতে চাই 250 থেকে 300 টাকা লাগে, আর যদি নর্মাল বেতটা আনি তাহলে 180 থেকে 200 টাকা পিস। বেতের দাম কি বাড়ছে কিনা এখন আগের থেকে? দাম অনেক দাম বাড়তি। এই নাসিরাবাদ এলাকার ভিতরে দোকান ছিল আপনার প্রায় 12-13টা দোকান ছিল। শুধু এই বিদ্যুতের পথে কারণটা হচ্ছে যে দেশের দাম বাড়তির কারণে। আরেকদিকে হলো যে মালিকরা যে ব্যবসা করবে কি দিয়ে, কারিগরের সংকট, কারিগরের পর থেকে বেড়ে চলে গেছে। যে টাকা ইনকাম করি বা যে টাকা বেতন পাই, এই বেতন টাকা দিয়ে আমাদের সংসার চলে না। সময় পরিবর্তনের সঙ্গে বেতের আসবাবেও এসেছে নতুনত্ব। এখন বেত দিয়ে তৈরি হচ্ছে সোফা, দোলনা, ডাইনিং টেবিল, পার্টিশন, এমনকি খাটও। হালকা ও টেকসই হওয়ায় এখনো এর চাহিদা রয়েছে। আমাদের তো বিশেষ করে সব কিছুই হয়, আপনার সোফা, ডাইনিং, পার্টিশন, দোলনা, যা ইত্যাদি সব কিছুই হয়। মানে ফার্নিচার জগতে যা কিছু হয় সব কিছুই হচ্ছে। আমরা বেতে তৈরি করি চেয়ার, টেবিল, আপনার মনে করেন যে এই ফার্নিচার ভিতরে ওই সোফা সেট, দোলনা, বিভিন্ন রকমের মোড়া, ফুলের টপ, ফুলের ঝুড়ি, ল্যাম্প সেট, আরও অন্যান্য আইটেম আছে। এখন বর্তমানে আমার যে বেতগুলো আছে, একটি ফার্নিচার কমসে কম 15-20 বছর চলে যাবে। তবে বাস্তবতা হলো কম আয় ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে এই পেশায়। ফলে ধীরে ধীরে সংকটে পড়ছে বেত শিল্প। মাল মোটামুটি পাওয়া যায়, কিন্তু দাম বেশি আর কি। লেবার খরচের কাটাইতে গিয়ে খরচ বেশি, একটু দাম বেশি, আগের থেকে দামটা বেশি আর কি। সরকারের কাছে, সরকার যদি আমাদের এইসব ব্যাপারে যদি কোনো পদক্ষেপ যদি নেয় বা আমাদের কোনো সহযোগিতা করে, তো সরকারিভাবে আমরা যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তো সরকার যদি দিতে দেয় তাহলে আমরা আরো সামাজিক অগ্রগতি হতে পারবো। আর নলে এই বেত শিল্প এটা বিলুপ্তির পথে। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। বেত শিল্প শুধু একটি পেশা নয়, এটি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা ও সচেতনতা। দেশীয় ও পরিবেশ বান্ধব আসবাবের প্রতি আগ্রহ বাড়লেই টিকে থাকতে পারে এই শিল্প এবং এর সঙ্গে জড়িত কারিগরদের জীবন। চোপা মনে 15,000 থেকে আপনার 17,000, 18,000, 20,000, 22,000 বিভিন্ন রেটের আছে, ডিজাইনের উপর
নির্ভর করে ডিজাইনের উপরে। আর এই যে তার কিন্তু আমাদেরকে এইটা ধরে রাখতে হবে। এই শিল্পী কিন্তু সারা বিশ্বে নাম করা যে একটি কুটির শিল্প একটা ঐতিহ্যবাহী। যে আমরা তো এটা করে আছি যে ঠিক, কিন্তু আমাদের তো কোনো অগ্রগতি নাই।